তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে ধানের বীজতলা সহ নানা ফসল। প্রচণ্ড ঠান্ডায় উত্তরের জেলা পাবনায় বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এদিকে নড়াইলে এই মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হচ্ছে বোরো ধান। তবে উৎপাদন খরচ বাড়ার ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত গ্রামাঞ্চলের জনজীবন। বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে কৃষিতেও। পাবনায় ঘন কুয়াশা ও ঠান্ডায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। সূর্যের দেখা না মেলায় চারা হলদে বর্ণের হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। জেলার ৯টি উপজেলায় বোরো ধানের বীজতলা তৈরি করছেন কৃষকরা। কুয়াশার কারণে রোদ নাই, এখন জমি ওই অবস্থায় আসলে সাফ করে এখন লাগানোর ব্যবস্থা করবো। তারা খুব সুবিধার হয় না, বর্ষার শীতে তারা নষ্ট হয়ে গেল। সাপ্তাহে খরচ বেশি, এখন তো নিরুপায়। সব জিনিসের দাম বাইরে গেলে আমার ফসলের তো দাম বাড়ছে না। বীজতলা রক্ষায় ছত্রাকনাশক স্প্রে প্রয়োগ, রাতে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এদিকে নড়াইলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে শুরু হয়েছে বোরো ধানের আবাদ। শীত উপেক্ষা করে কর্মব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে উৎপাদন খরচ বাড়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। আর আমরা পাচ্ছি, কোনো সমস্যা নেই। সারের দামটা যদি একটু কম হতো আমাদের মতন কৃষকের একটু ভালো হতো। মানে আমাদের যে খরচটার মহলটা বেশি। ধানের দাম যদি একটু না হলে আমরা কৃষক কি করে বেঁচে থাকবো। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা উপজেলা কৃষি কর্মকর্তার। প্রতিটি দোকানে ক্যাশ মেমোর মাধ্যমে কৃষকদের কাছে সার বিক্রি এবং ন্যায্য মূল্যে বিক্রির জন্য আমরা প্রতিনিয়ত মনিটরিং করে যাচ্ছি। কৃষকরা ন্যায্য মূল্যে তাদের পরিমিত সার পাবেন এবং সেই পরিমিত সার তারা ব্যবহার করে অধিক ফলন পাবেন বলে আমরা আশা প্রকাশ করছি। ঘন কুয়াশায় দেশের বিভিন্ন জেলায় বীজতলা ক্ষতিগ্রস্ত হলেও ফলন বেশি হলে লোকসান পুষিয়ে নেওয়া সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।